আপনাদের জন্য আজকে এতগুলা ফোন নিয়ে হাজির হলাম। অনেকেই বলে যে আপনি কি ফোন চালান, ডাবল স্ক্রিন হচ্ছে, ডুয়েট ভিডিও রেকর্ড করা যাচ্ছে, কিন্তু আমরা তো ডাবল স্ক্রিন করতে পারতেছি না। এই একটা স্যামসাং, এটাও স্যামসাং অল্টন, সিম্ফনি, রিয়েলমি। হাতের কাছে যে বাড়ির যে ফোনগুলো আছে, এই ফোনগুলো আমি এখানে নিয়ে আসছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। প্রত্যেকটি ফোনে ডাবল স্ক্রিন আছে, ডুয়েল স্ক্রিন আছে, ডুয়েট করা যায়, কিন্তু আপনারা খুঁজে পান না। এক একটা ফোনে এক একটা মডেল, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই স্যামসাং এক ধরনের মডেল থাকতে পারে, এই স্যামসাং এ অন্য সিস্টেম থাকতে পারে, সিম্ফনিতে আরেক সিস্টেম থাকতে পারে, ওয়ালটনে অন্যরকম থাকতে পারে, রিয়েলমিতে অন্যরকম থাকতে পারে। এই প্রত্যেকটি ডাবল স্ক্রিন, স্প্লিট স্ক্রিন, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে ভাই, ঠিক আছে? এখন আমি লাস্ট ফিনিশিং প্রত্যেকটি ফোনের কিভাবে ডাবল স্ক্রিন খুঁজে বের করবেন, এমনিও আপনার ফোনে যদি মোবাইল নিয়েছি পাঁচটা ফোনে 5 রকমের থাকতে পারে, 5 রকমের দেখাবো। প্রত্যেকটা ফোনে ডাবল স্ক্রিন হবে, কিন্তু আপনার যে ফোনটা রয়েছে এটার সাথে ম্যাচ নাও হতে পারে। যেমন আমার এখানে রয়েছে স্যামসাং, ওয়ালটন, সিম্ফনি, রিয়েলমি, তো আপনার হাতে অন্য ফোন থাকতে পারে। ফোনও কিভাবে ডাবল স্ক্রিন খুঁজে বের করবেন, ডুয়েট ভিডিও করবেন, অনায়াসে ভিডিও দেখে দেখে কথা বলবেন, এই প্রসেস গুলাই দেখাবো একদম এ টু জেড। অনেকেই চাইছেন, কমেন্ট করতেছেন যে ভাই একদম শুরু থেকে ভিডিও শুট করা, শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও দেন, যাতে আমরা একটা ভিডিও দেখেই কাজটা করে ফেলতে পারি। এই জন্য কিন্তু মূলত আমি মোবাইল গুলা নিয়ে এখানে হাজির হইলাম। ওকে, প্রত্যেকটি ফোনে লাস্ট টাইম দেখাবো যে ডাবল স্ক্রিন গুলা কিভাবে খুঁজে বের করবেন। একটা ভিডিও ডাউনলোড করবো ফেসবুক থেকে, অথবা কোয়াইশু থেকে, অথবা ইউটিউব থেকে। তো ধরুন যে আজকে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা শিখাবো। আপনি হয়তো বা এটা আপনি জানেন যে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, কোয়াইশু থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয়। অলরেডি আমি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিলাম। এখন আমরা এটা ডুয়েট করব। একদম আমি কিন্তু বললাম আগে যে আমি এটা ফুল কোর্স হিসাবে দিচ্ছি আপনাদেরকে, শুরু থেকে শেষ পর্যন্ত, ডাউনলোড করা শুরু থেকে ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত দেখাবো। যারা কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করবেন, ডুয়েট ভিডিও দিয়ে ইনকাম করবেন, ফুল প্রসেস খুঁজে পাচ্ছেন না, সঠিক গাইড পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে। এরপরও দেখবেন যে কিছু লোক হোয়াটসঅ্যাপে এসে বলবে যে ভাই এটা কেমনে, ওইটা কেমনে, ওইটা কেমনে, ওইটা কেমনে, বুঝি না ভাই, একটু বুঝাই দেন। তো সব প্রসেস দেখাবো, প্লাস বলেও দিব, ঠিক আছে? আমি গ্যালারিতে চলে আসলাম, আসার পরে এখান থেকে সেই ভিডিওটা অন করে নিলাম। এখন আমাকে ডুয়েট করতে হবে। যাই হোক, আমরা জাস্ট কি করবো, এটা নিয়ে একটা ডুয়েট করবো। এটা ইউটিউব থেকে আনলাম, ঠিক আছে? আমি এখান থেকে মিনিমাইজে ক্লিক করব, আবার এই যে উপরে এই অপশনে ক্লিক করব। তো আমি প্রত্যেকটি ফোনে কিন্তু আমি দেখাবো, ঠিক আছে? ওই ফোনে গুলা তো কিভাবে ডাবল স্ক্রিনটা করবেন, ভিডিও দেখে দেখে কথা বলবেন, ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে আমি ওপেন স্প্লিট স্ক্রিনে ক্লিক করলাম। এখান থেকে নিচের ক্যামেরাটা অন করবো, করে ভিডিও যে কোনো কোয়ালিটি হোক না কেন আপনার নিজের মতো সাজিয়ে কথা বলবেন, ঠিক আছে ভাই? দেখেন, এই ব্যক্তি চাইছিল এখানে পানি রাখার জন্য, কিন্তু না, এখানে তো এমনিতে পানি থাকবে না। এমন একটা ফুডিং বাজারে চলে আসছে, যে ফুডিং দিয়ে ইটের একটা আপনি পুকুর তৈরি করতে পারেন, বল তৈরি করতে পারেন। আপনি জাস্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভাই, এটা এমন ভাবে সলিউশন হয়ে যাবে। এখন এখানে পানি দিয়ে কিন্তু আপনারা মাছ চাষ করতে পারেন, অনেকক্ষণ পানি থাকতে পারে। মানে এক কথায় এই ফুডিংটা কিন্তু অসাধারণ ভাই। চাইলে এটা আপনারা বাজার থেকে সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। তো আমি এখন এটা এডিট করব। এডিট করার জন্য আপনারা সবাই জানেন ক্যাপকাট সবচেয়ে বেস্ট, কারণ ক্যাপকাট দিয়ে যখন আপনি এডিট করবেন তখন আপনি সমস্ত টুলস কিন্তু এখানে পাবেন। যেমন ইনশটে এটা পাবেন না, অন্য অন্য অ্যাপসে পাবেন না। এখন অনেকেই বলেন যে ভাই ক্যাপকাট আমি আমার ফোনে ইনস্টল করতে পারি না। ভাই, চেষ্টা করলে সবকিছু সম্ভব। একটা কথা মনে রাখবেন, আমি কেন পারতেছি না, আমার ফোনে কেন হচ্ছে না, এটা নিয়ে আপনার মাথা ঘামাইতে হবে, এটা নিয়ে আপনাকে চেষ্টা করতে হবে। ইউটিউবে টিউটোরিয়াল দেখেন, ক্যাপকাট ইনস্টল হচ্ছে না কারণ কি, সমাধান কি, বা কি করতে হবে। অনেক সমাধান থাকতে পারে, কারণ যেহেতু ডিভাইসের খেলামেলা ভাই, ঠিক আছে? এই ক্যাপকাটে প্রবেশ করব। প্রবেশ করার পরে অনেক সময় দেখা যায় ক্যাপকাটটা অন করার সাথে সাথে কিন্তু আপডেট লেখাটা চলে আসে। তো আপনারা আপডেট অপশনে ক্লিক করে সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করবেন, তাহলে আবার এটা এই সমস্যাটা এখান থেকে চলে যাবে। যতবার ক্যাপকাটে ঢুকবেন ততবার এরকম দেখাতে পারে। ওকে, এখন আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে প্রথমে আমি আমার ভিডিওটা নিব। ভিডিওটা নিলাম, এখান থেকে আমাকে একটু আমার ভিডিওটাকে এডিট করতে হবে আগে, ঠিক আছে? ঠিক করতে হবে। আমি এই পর্যন্ত কথা বলা শুরু করতেছি, জাস্ট এই ভিডিওতে লেয়ার একটা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা স্প্লিট নামে একটা অপশন রয়েছে, এই স্প্লিটে ক্লিক করব। এখন আমি এই যে বামসের অংশটা আমি ডিলিট করে দিব। আচ্ছা, লাস্ট পর্যন্ত আমি এন্ডিং কেটে দিব। হালকা এডিট করতে হবে, নাহলে হবে না। আমি এখান থেকে ইনহ্যান্স ভয়েসে ক্লিক করে ফুডিং, যে ফুডিংটা দেখেন। আচ্ছা, অনেকেই প্রশ্ন করছেন বা আমাকে অনেকে কমপ্লেন করছেন, ভাই ইনহ্যান্স যখন আমি ক্লিক করি তখন কাজ করে না। একটা কথা মনে রাখতে হবে, লং ভিডিওতে, যেমন সর্বোচ্চ 3 থেকে 6 মিনিটের উপরের ভিডিওতে ইনহ্যান্স কাজ করবে না। এই জন্য আপনাকে শর্ট করে ইনহ্যান্স করতে হবে। যদি আপনার ফোনে 1 মিনিটের ভিডিওটাও ইনহ্যান্স কাজ না করে, তাহলে 1 মিনিটের ভিডিওটাকে কাট করবেন, কাট করে ইনহ্যান্স করে নেবেন। কাজ যদি করতে চান, আর যদি মনে করেন যে না আমি একসাথে করবো, তাহলে ভালো একটা ফোন কিনে নিয়ে আসেন বাজার থেকে। আমি ফোন হবে, তত কাজ করতে পারবেন ভালো, কোথাও আটকেবে না ভাই, কোথাও আটকেবে না। তবে আইফোন না, আইফোন দিয়ে সবকিছু করা যায় না। একমাত্র আইফোন দিয়ে কাজ করা যায়, আইফোনের ভিডিও ভালো হয়, কিন্তু আইফোনে এডিটিং করতে পারবেন না ভালোভাবে। এই জন্য ভালো একটা ফোন কিনে নিয়ে আসেন স্যামসাং, যেমন S22, S20 আলট্রা, অনেক, এক কথায় মানে 50 থেকে উপরে, 50 থেকে 60 হাজার টাকা দামের ফোন নিয়ে আসবেন।
আপনি অনায়াসে কাজ করতে পারবেন। আমি ভিডিওতে টাচ করবো, টাচ করার পরে এগিয়ে আসবো, আসার টাচে ক্লিক করবো, আবার পেজে ক্লিক করবো, এডিট করবো, পেজে ক্লিক করে দিব, প্লামটা ক্লিক দিব, ইভেন্টটা ফুল দিব, ক্লিয়ার ফুল দিব। এখন স্ক্রিন টোনে ক্লিক করবো, এখান থেকে আমার পেজটা সাদা করে দিলাম, ঠিক আছে। এরপরে এদিকে আসবো, আসার পরে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে একটু এডিট করব। এগুলা মোটামুটি এডিট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রিন করে দিলাম, এটা গ্রিন লিখে দিলাম, দেওয়ার পরে বাস। এখন আমি কি করব, এটা আমার এডিট করা শেষ। আমি এদিকে আসবো, আসার পরে এক্সপেক্ট রেশিও টিকটক সাইজটা দিব, ভিডিওতে টাচ করে নিচে বসিয়ে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে ওভারলি ক্লিক করব। তারপরে এখান থেকে যে সেই ভিডিওটা একটু আগে ইউটিউব থেকে ডাউনলোড করছিলাম, এই ভিডিওটা দিব। এখান থেকে আমার এই ভিডিওটা ট্রান্সফর্মে ক্লিক করতে হবে, রিসাইজে ক্লিক করতে হবে, 3 সাইডে ক্লিক করতে হবে। এখন আমি দুই আঙ্গুল দিয়ে এটা কি করব, জুম আউট করে দিব, ঠিক আছে। এখন উপরে বসিয়ে দিব। এখন এই ভিডিওটা ক্লিক করবো, আবার ক্লিক করে এটার ভলিউমটা একদম 0 করে দিব। 0 করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে ভিডিওর মাঝখানে আবার, এটা তো ইউটিউবের ভিডিও, তো ইউটিউবার আবার এদিক দিয়ে আল্লাহর নাম, বাবার নাম, মার নাম এগুলা দিয়ে লাইক কমেন্ট নিবার আর কি। তো এই জিনিসটা কেটে দিব। আমি যত ইউটিউব থেকে আনছি, আমি জাস্ট এখানে ক্লিক করবো, ভিডিও লেয়ারে ক্লিক করে স্লিডে ক্লিক করবো, আবার কোন পর্যন্ত আছে এটা দেখতে হবে। এখন এটা কেটে দিলাম, এই মাঝখানে অংশটা কেটে দিব। আপনাকে এডিট একটু করতে হবে, না তো হবে না, ঠিক না। এবার আমি এই যে এই পর্যন্ত কথা কথা বলার দরকার নেই, এই ভিডিও লাস্ট পর্যন্ত আমি কেটে দিব। এখন সবচেয়ে ম্যাটার যে বিষয়টা, ভিডিওটা কমপ্লিট এডিট করা শেষ। আমার ভিডিওতে টাচ করে অবশ্যই ভলিউমটা ফুল করে দিব, ফুল করে দিলাম। এরপরে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব, যাতে ভিডিওটা খুব দ্রুত হিট করে, ভিডিওর কথাগুলো শুনতে ভালো লাগে, সাজেসটা অটোমেটিক চলে যায়। তো আমি এখান থেকে ব্যাকে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে এই যে দেখেন অডিও, এখানে ক্লিক করব, এক্সট্রাকে ক্লিক করব, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিব। বর্তমানে আমার এখানে প্রায় 84টা মিউজিক রয়েছে, 84টা। আপনাদের পছন্দ মতো নিতে পারবেন, আপনি বললেই হবে হোয়াটসঅ্যাপে আইসা এবার আমার ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক লাগবে, আমার স্যাম্পল মিউজিক রয়েছে, আমি আপনাকে লিঙ্ক দিব, পছন্দ করে নিতে পারবেন। আমি এখান থেকে মিউজিক পছন্দ, এখানে প্রচুর মিউজিক রয়েছে, তো আমি এখান থেকে দিচ্ছি, দেখা যাক কোনটা দেওয়া যায়, পর্যন্ত কেটে দিব। এটা ক্লিক করে এই বাকি অংশটাও কেটে দিলাম। এখন মোটামুটি আমার এডিট শেষ। এখন এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে এখন এটা আমাকে থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল তৈরি করব, তারপরে এটা সুন্দর করে এসইও করে আপলোড করব। মানে কি বলবেন ভাই, ফেসবুকে আবার এসইও করতে হয়? এসইও কোনটা, আপনি পারফেক্ট ভাবে অলওয়েজ অপশন দিয়ে যখন ভিডিওটা আপলোড করবেন, অবশ্যই আগের তুলনায় ভিউটা একটু বেশি পাবেন, ঠিক কিনা। আপনি যেমন টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, তারপরে গ্রুপ শেয়ার, এরপরে কোলাবরেশন, হ্যাঁ মানে এ টু জেড, এরপরে থাম্বনেল সবকিছু যখন দিবেন, আশা করি এই ভিডিওতে ভালো একটা ভিউ জেনারেট করতে পারবেন। আজকের এই সময়টা দিচ্ছেন, এতে আপনার কাজে লাগবে। কেন কাজে লাগবে, আপনি আশা করি বুঝতে পারবেন যে বিগত ভিডিওতে আপনি এই কাজটি করতে পারেন নাই, আপনার জানাই ছিল না। এই জন্য বলি, মানে কার্যকরী ভিডিও গুলা শেষ পর্যন্ত দেখতে হবে। 10 মিনিট সময় নষ্ট করলে এটা আপনার জন্যই লাভ হবে, কারণ আপনার ভিডিওতে ভিউ আসতেছে না। সমস্যাটা হলো এটা, ভিউ আসতে হবে ভাই। আমার ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে, অলরেডি ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল কিভাবে তৈরি করব, আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। জাস্ট এখান থেকে প্রথম অংশটাই স্ক্রিনশট নিলাম। দেখেন থাম্বনেলটা কিভাবে তৈরি করবেন লক্ষ্য করবেন ভালো করে। তো আমি এখানে চলে আসবো, আসার পরে এই যে পিকসার্ট রয়েছে, এটা প্রো লাগবে আমার কাছে। পিকসার্ট প্রো, ক্যাপকাট প্রো, এরপরে আপনার কোয়াইশো, মানে সব অ্যাপ আমার কাছে আছে। আপনার 1 টাকাও দিতে হবে না, আপনি ফ্রিতে আমার কাছ থেকে নিতে পারবেন। আমার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে এসে বলবেন ভাই লিঙ্ক গুলা যদি একটু দিতেন, মানে লিঙ্ক গুলা দেন। মানে এখন এই সুযোগটা দেওয়ার পরে যেটা হচ্ছে বর্তমানে আমার সাথে, একদম অল্প বয়সের পোলাপান আইসা উল্টা পাল্টা কথা বলে যে প্রো অ্যাপস দেন, পরে লাস্টে বলে মিউজিক দেন, ফ্রিতে মিউজিক দেন। ভাই আমি আপনাকে ফ্রিতে অ্যাপস দিচ্ছি, এখন ফ্রিতে মিউজিক চাচ্ছেন, আবার আমার সাথে 10 মিনিট চ্যাটিং করতেছেন। কি রে ভাই, মানে একটা জিনিস সস্তায় পাইলে কি এভাবে ব্যবহার করতে হবে? আমার কি সময় নাই, আমার কি কাজ নাই, আমার কি, আমি 4টা পেজ চালাই, একটা ইউটিউব চ্যানেল চালাই, সবার সাথে চ্যাটিং করতে হয়, আমার কি কাজ নাই? আপনি মিউজিক নিলে কি হবে, আপনার ভিডিও গুলো গ্রো হবে। আমাকে তো কিছুতে বিনিময় দিতে হবে, আমি আপনাকে সময় দিচ্ছি, আপনি কিছু দিবেন না। পিকচারে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করে এই যে একটু আগে আমি স্ক্রিনশট নিলাম, তো এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে নিচে। এটা প্রো অ্যাপ ছাড়া কিন্তু হবে না, আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম, এই সি ওয়ালে ক্লিক করে দিব, ফটোটা নিব। আমি ফটোটাতে ক্লিক করলাম, ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক কিন্তু আপনার এই যে ফুল ভিডিওটা থেকে যখন স্ক্রিনশট নেবেন এমনিতে থাম্বনেল হয়ে যাবে, আর সাইজটা ঠিক মতো হয়ে যাবে। দেখেন এই ট্যাক্সে ক্লিক করবো, এই দেখেন যে ব্যক্তি ইউটিউবে ভিডিওটা তৈরি করছে ওনার কাছে ক্যাপকাট প্রো নাই, দেখেন নিচে ক্যাপকাট লোগোটা শো করতেছে। ভাই কাজ করলে হবে না, কাজের মেইন পয়েন্ট গুলো আগে জানতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ট্যাক্সে ক্লিক করবো, ওকে অপশনে ক্লিক করে এখন ডাউনলোড অপশনে ক্লিক করবো। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম, ক্লোজে ক্লিক করে দিলাম, ক্লোজে ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে যাবো। এখন ভিডিওটা আমি আপলোড করবো আপনাদের সামনেই, কিভাবে আপলোড করবো, কিভাবে কি করতে হবে, ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করবো। এই আইডিতে আপলোড করবো, ঠিক আছে। আমি জাস্ট আপলোড করার জন্য এখান থেকে আপনি চাইলে ক্রিয়েট রিলে ক্লিক করতে পারেন, অথবা প্লাস আইকনে ক্লিক করতে পারেন। আমি ক্রিয়েট রিলে ক্লিক করলাম, ক্লিক করে ভিডিওটা আমি এখান থেকে নিব, ঠিক আছে। আমি ভিডিওটা নিলাম। দেখেন এই ব্যক্তি চাইছিল এই এখানে পানি রাখার জন্য, কিন্তু না,
এখানে তো এমনিতে পানি থাকবে না, এমন একটা ফুডিং বাজারে চলে আসছে যেই ফুডিং দিয়ে ইটের একটা আপনি ফোকর তৈরি করতে পারেন, বল তৈরি করতে পারেন। ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে এখানে টাইটেল লিখে দিব, টাইটেলে ক্লিক করে ধরে রাখবো, সিলেক্ট অলে ক্লিক করব, কপিতে ক্লিক করব, ডেসক্রিপশনে দিয়ে দিব। এবার এন্টারে ক্লিক করে আবার হ্যাশট্যাগ দিব, অবশ্যই হ্যাশট্যাগ দিবেন, না হলে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না ভাই। দিয়ে দিবেন, তারপরে এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে থাম্বনেলটা দিবেন। আমি এখানে ক্লিক করলাম, নিচে লেখা আছে এই যে অ্যাড ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করব, এই অ্যাড ফ্রম ক্লিক গ্যালারিতে ক্লিক করে একটু আগে থাম্বনেলটা বানাইছি এটা দিব, দেওয়ার পরে এখন আমি কি নিচে আসবো, এখান থেকে ট্যাগ পিপল, এখানে ট্যাগ করে দেবো 5 জনকে, আপনি পেজ থেকে 5 জনকে ট্যাগ করতে পারবেন। ট্যাগ দিলাম, এরপরে লোকেশনে ক্লিক করে লোকেশন দিয়ে দিবেন, আমি এখান থেকে লোকেশনে ক্লিক করে দিলাম, ঢাকা বাংলাদেশ দিয়ে দিবেন, আমি এখান থেকে লোকেশন ক্লিক করে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। এরপরে নিচে আসবেন, আপনি চাইলে দেখেন এখানে কপিরাইট চেক, এটা অপশনটা অবশ্যই চালু করে রাখবেন, তাহলে ভিডিওতে কপিরাইট সমস্যা থাকলে অটোমেটিক আমরা আপনাকে সাথে সাথে তারা দেখাবে, মানে আপলোড করার 1 মিনিটের ভিতরে তারা আপনাকে দেখাবে যে এই ভিডিওতে সমস্যা আছে, থাকলে সাথে সাথে ডিলিট করে দিবেন, এই ভিডিও রাখবেন না, ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে কোনো ফোনে স্প্লিট স্ক্রিন বা ডাবল স্ক্রিন বা ওপেন স্প্লিট স্ক্রিন ভিউ, মানে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে যে কিভাবে আমার ফোনে ডাবল স্ক্রিন চালু করব, ডাবল স্ক্রিন বা ডুয়েল স্ক্রিন বা স্প্লিট স্ক্রিন। প্রথমে বাংলা লিখবেন, তারপরে মডেলটা লিখবেন ইংলিশে, লিখে সার্চ করলে আপনি সমাধানটা সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।